যখন তিরমিজি খুলবেন, শুধু তিরমিজি না, ইমাম শাফির কিতাবুর রিসালা খুলে দেখেন, ইমাম শাফির কিতাবুল খুলে দেখেন। কিতাবুর রিসালায় 12বারেরও বেশি ইমাম শাফি আহলু হাদিস শব্দ ব্যবহার করেছে। সুফিয়ান সাউরি সেই কত আগে মারা গেছে, ইমাম শাফির আগে মারা গেছে সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরির মুখ থেকে আপনি আহলুল হাদিস শব্দ পাবেন হাদিস গ্রন্থগুলোতে। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাও কমসে কম 300বারেরও বেশি আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল ইলম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তথা আহলুল হাদিস এই শব্দটা আজকের আবিষ্কার নয়, বা সালাফি শব্দটাও আজকের আবিষ্কার নয়। যারা সঠিক পথের অনুসারী, সিরাতুল মুস্তাকিমের অনুসারী, অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথের অনুসারী, তারাই নাজাত প্রাপ্ত, তারাই মুক্তিপ্রাপ্ত। তাদের কথাই আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হকের উপর টিকে থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত কায়েম হয়ে যাবে, তবুও তারা হকের উপরই থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। সেই জামাতটাই হচ্ছে সালাফিদের জামাত, সেই জামাতটাই হচ্ছে আহলুল হাদিসদের জামাত। এই জন্য দেখবেন এদেশে যত মাদ্রাসা হয়েছে, সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি আছে, আহলে হাদিসদের মাদ্রাসা। মাদ্রাসা দারুল হাদিস আর সালাফিয়া, মাদ্রাসা মোহাম্মদিয়া আর সালাফিয়া, যত মাদ্রাসা দেখবেন সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি শব্দ আছে। যেমন আল জামিয়া আর সালাফিয়া, অধিকাংশ মাদ্রাসা। কেননা সালাফে সালিহিনের মানহাজ, আহলুল হাদিসদের মানহাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সঠিক, সবচেয়ে বিশুদ্ধ মানহাজ।